বাংলাদেশ চলচ্চিত্রে এটা একটা দারুণ নজির, দুর্দান্ত ব্যাপার। আমার ভীষণ ভালো লাগলো। আমি এত রাত্রেও আমি তাই শেয়ার করছি। আমি জানি না কখন ভিডিওটা পোস্ট করব, অনেকটাই রাত্রি রয়েছে। কতজন জেগে আছো, কীভাবে জেগে আছো, আই ডোন্ট নো। বাট মানে আমি এইটা বলতে চাই। এটা ইয়ে থেকে এসছে, 3 ঘন্টা আগের পোস্ট। এটা অলরেডি সঙ্গে সঙ্গেই করা হয়েছে। বাংলা চলচ্চিত্র জগৎ যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের ভিতরে ফারজানা মৌ তিনি এই পোস্টটা করেন। জঙ্গলি যে অফিসিয়াল টিম রয়েছে, তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে, সেখান থেকে বরবাদের টিজারকে রিশেয়ার করে লেখা হয়েছে, এই ঈদ হোক জঙ্গলির, এই ঈদ হোক বরবাদের। জঙ্গলির টিমের পক্ষ থেকে শুভকামনা বরবাদ টিমের জন্য। ওয়েলকাম টু দ্য জঙ্গল বাডি, এটা জানানো হয়েছে। এটা দারুণ একটা জিনিস জানানো হয়েছে। শাকিব খান বিগ ব্রাদার, আমার মনে হয় সিয়াম আহমেদের শাকিব খান একটা বিগ ব্রাদার। শাকিব খান একটা মহিরুহ, তার তলায় কিছু ছোট গাছকেও ব্যবসা করতে দাও, তবেই না সেই ছোট চারাগুলো অ্যাটলিস্ট একটু গাছ হয়ে দাঁড়াতে পারবে। একটা মহিরুহর তলায় কিছু গাছকে ব্যবসা করলে তবেই বাংলাদেশ সিনেমা যে ইন্ডাস্ট্রি সেটা আরও বড় হবে বলে আমার ধারণা। তাই এবারে মানে কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে, তুমি এটুকু কনফার্ম জানো যে বরবাদের আশেপাশে কেউ টিকতে পারবে না। বরবাদ একদম টপে থাকবে, 1 নম্বরে থাকবে, হেভি ব্যবসা করবে, ওটা শাকিব খানের ছবি। কিন্তু আমার মনে হয় এই যে সিয়াম আহমেদের এই ছবি, এটা আমার খুব ভালো লাগলো। জঙ্গলির টিমের পক্ষ থেকে এ ধরনের জিনিসপত্র লেখা হয়েছে। এবার উনি কী লিখেছেন আমি একটু পড়ি। জঙ্গলির টিম বরবাদ টিমের টিজার শেয়ার করে শুভকামনা জানাইছে। বিষয়টা সুন্দর। আমরা চাই বরবাদের পাশাপাশি জঙ্গলি দাগিও ভালো চলুক। হ্যাঁ, তবেই একটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি উন্নতি করবে। কিন্তু এই যে একটা মানে প্রিয়তমার সময় আমি দেখেছিলাম যে সুড়ঙ্গ ভার্সেস প্রিয়তমা, এবং সুড়ঙ্গ সিনেমাটা আমি জানি না মানে সুড়ঙ্গ টিম থেকে নানান ধরনের বক্তব্য রাখা হচ্ছে প্রিয়তমার এগেনস্টে। এই যে কালচারটা, এই কালচারটা বন্ধ হওয়া উচিত। এই যে মানে ব্যাপারটা হয় সেটা বন্ধ হওয়া উচিত যে কোনো ইন্ডাস্ট্রির জন্যে। সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। যে ওই যে বলে না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ব্যাপারটা এরকম। এটা তো আমাদের মানে দেখো, এগুলো তো আমাদের প্রবাদ তো এমনি তৈরি হয় না। প্রবাদ খুব মানে বিচক্ষণ ব্যক্তিত্বরা তৈরি করেন। তো এইভাবে না হয়, বুঝলে তো আমার যেটা মনে হয়। তাই মেগাস্টার শাকিব খানের আশেপাশে সবার ব্যবসা করাটা উচিত আমার মনে হয়। বরবাদ যা টিজার বানিয়েছে ভাই, এটা ছিটকে গেছি পাগলে গেছি বললে কম বলা হবে, হিউজ বানিয়েছে। তো তা বলে আমরা জঙ্গলিকে ছোট করবো না যে ভাই ওটা একটা কী টিজার হলো, এরা বাকি বেকার, এইটা বলবো না। জঙ্গলিও ভালো চেষ্টা করেছে, তারাও চেষ্টা করেছে, তাদেরকেও সুযোগ দেওয়া হোক, এটাই আমার মনে হয়। এবং তাদের যে এই যে পন্থাটা, এটা আমার খুব ভালো লাগলো যে বাহ, তারা নতুন হতে পারে। তারা সিয়াম আহমেদ তো শাকিব খানের মতন এত সিনিয়র অ্যাক্টর নয়, কিন্তু তারা যে তাদের যে গোটা টিম, তারা যে বরবাদকে এতটা রেসপেক্ট জানাচ্ছে, তারা যে শাকিব খানকে রেসপেক্ট জানাচ্ছে, তারা তো বলতেই পারতো না এটা ফালতু, এটা ভালো না। এই যে কিছু লোক নেগেটিভিটি করছে, এটা তো অ্যানিম্যালের মতন, এই কথাটা তারা বলতে পারতো তো তারা বলতে, তাই না? কিন্তু তারা কিন্তু বলেনি। ভালো করে লক্ষ্য করে দেখো, তারা কিন্তু বলেনি। এইটা খুব ভালো লাগার বিষয়। এটা খুব শিক্ষণীয় একটা বিষয় বলা যেতে পারে। ভীষণ ভালো লাগার বিষয় যে ভালো লাগলো। তারা চাইলেই অপমান করতে পারত, অসম্মান করতে পারত, কিন্তু তারা সম্মানটা দিল। তো এই সম্মান যখন দেওয়া হয় তখন সাকিবিয়ানরা খুব আবেগী। তারা কিন্তু মাথায় রাখলো এই কথাটা যে পিছনে লাগলো না, মানে জঙ্গলি টিম কিন্তু পিছনে লাগলো না। তাই তারা একবার হয়তো সুযোগ দেবে জঙ্গলিকে, তারা হয়তো জঙ্গলি একবার দেখতে যাবে। চলা উচিত, প্রত্যেকটা বাংলা ছবি চলা উচিত, প্রত্যেকটা বাংলা ছবি দেখুক বাংলাদেশ। এবং ভালো ভালো বাংলা ছবি আসছে যেহেতু এবছর। আমি দাগির এখনও কিছু দেখিনি, আমি দাগির কথা বলতে পারবো না। দাগি পরবর্তীতে এলে, আফরান নিশোর অভিনয় আমার খুব ভালো লাগে, পরবর্তীতে এলে নিশ্চয়ই আমরা বলবো সেটার কথা। কিন্তু জঙ্গলির টিজার আমার ভালো লেগেছে, এটারও টিজার আমার খুব ভালো লেগেছে। মানে বরবাদ জাস্ট মানে বরবাদ লেভেলটা অন্য লিগে গেছে, শাকিব খান একটা অন্য লেভেলে নিয়ে গেছে বরবাদকে। তো আমার বেশ ভালো লেগেছে পুরো বিষয়টা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। খুব সুন্দর একটা কাজ করছে জঙ্গলির টিম। এবং নো ভার্সেস, সবাই মিলে একসাথে ব্যবসা করবো, বাংলা ছবির উন্নতি হোক, চারিদিক থেকে এটাই বলবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।